গুড মর্নিং গাইস। তো আমরা এখন ঘড়িতে বাজে 5টা। তো আমরা এখন গুরুদম্বরের জন্য বেরোচ্ছি। সবার ব্যাগ প্যাক হয়ে গেছে। চলো সবাই রেডি ফর এ গুরুদম্বর। রেডি ফর এ গুরুদম্বর। চলো দেখা যাক। ঝিরিঝিরি মানে বৃষ্টি নয়, ঝিরিঝিরি একটা কিছু হচ্ছে, সাওয়ার টাইপের। তো সেটাই একটু সমস্যা করতে পারে, আদারওয়াইজ চলায়। মুছে দিয়েছি সব, হালকা ফুলকা আছে। আমরা দেখতাম ভিডিওতে যে বাইকের ইঞ্জিনে হাত গরম করার ব্যাপারটা, আজকে চক্ষুষ প্রমাণ পাচ্ছি, চক্ষুষ প্রমাণ পাচ্ছি। বন্ধুরা জাস্ট আমাদের রাইট সাইডের ভিউটা দেখো, মানে এগুলো কল্পনা করা যায় না। নেচারের কি খেলা, কি অদ্ভুত খেলা। মেঘগুলো মেঘগুলো পুরো পাহাড়ে গিয়ে ঠেকছে, আর পাহাড় পুরো স্নোতে ভরা। ও জাস্ট কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। জাস্ট একটা ড্রিমি, যেন একটা ড্রিমি ওয়ার্ল্ডে ঢুকে গেছি। আর কি অবস্থা, হ্যাঁ, কি খেলা, কি বানিয়েছে পৃথিবীটাকে, কি বানিয়েছে, হ্যাঁ। দেখ শুধু দেখ, হ্যাঁ, নেচার। একদম একদম। আমি খুব খুব কালকে আমি খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। কালকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। গ্যাংটক মানে অলমোস্ট ডাউন, মানে 15,000 ফিট থেকে বাবা 4,000 ফিটে নেমে যাবো। ও ভাই, ও ভাই, মা, ও লাভলি। এটা কি, এটা সুইজারল্যান্ড থেকে কম কিছু নয়। স্বর্গ, স্বর্গ, পুরো স্বর্গ, পুরো স্বর্গ। ও ভাই, দেখ, এর থেকে সুন্দর কিছু হয়? এর থেকে সুন্দর কিছু হয়? পাহাড়ের থেকে সুন্দর কিছু হয়? আর তারপর স্নো, কিচ্ছু সুন্দর হয় না এর থেকে। সমুদ্র বলে অনেকটা সুন্দর, কিন্তু পাহাড়ের মতো সুন্দর আমি বলবো না কিছু হয়। ভয়ঙ্কর 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 লাগছে, ভয়ঙ্কর সুন্দর। এই সুন্দরের কোনো বর্ণনা মুখে বলে বোঝানো যাবে না, জাস্ট চোখে এগুলোকে উপলব্ধি করতে হবে, জাস্ট উপলব্ধি করতে হবে। ও হ্যাঁ, ঝর্ণাগুলো পড়ছে, হ্যাঁ, সুন্দর সুন্দর। সাইডে দেখো বন্ধুরা, ঝর্ণা, আর আর পুরো চারদিকে বরফ জমে আছে। পুরো 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 কাশ্মীর, পুরো কাশ্মীর। আর রাস্তা কি বন্ধুরা, রাস্তাটা দেখো, একদম চাবুক। আমরা নিচে যেরকম ওয়েদার খারাপ পাচ্ছিলাম, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি বৃষ্টি না, ওটা শাওয়ার টাইপের হচ্ছিল, যে জিনিসটার জন্য আমরা একদম ভিজিবিলিটি মানে জিরো বলতে পারো। এখন ভিজিবিলিটি একদম ফাইন, আর ওয়েদারও খুব উপরে ভালো।
অ্যাপাচি স্ট্রাগল করছে, বুঝতে পেরেছো? অ্যাপাচি স্ট্রাগল করছে। অ্যাপাচি স্ট্রাগল করছে। ও ভাই ভাই, ও ভাই, মানে এখানে 1 সেকেন্ডের জন্য ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে হচ্ছে না। প্রত্যেকটা জিনিস যেন আমি আমার অ্যালবামে রাখতে পারি। না 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 না, চলো চেকপোস্ট চেকপোস্ট। অবস্থা বন্ধুরা, এই অবস্থা প্রথম পর এখান থেকে এখনো চলো। আরে বাহ, চলো নিয়ে এরকম, আরে বরফের মতো পড়ে যাবো আবার। চল চল বড়, চল আমরা। ও ভাই রে, ভাই রে, ভাই রে, ভাই রে, হাই বড়, আবার পড়তাম। কি অবস্থা বন্ধুরা, ও ও বন্ধুরা দেখো, শুধু অবস্থা দেখো। ভাই 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 ভাই, আমার ট্র্যাকশন কন্ট্রোল আর এবিএস অফ দেখাচ্ছে কেন? ও ভাই, দেখো সামনের পাহাড়টা দেখো বন্ধুরা, পাহাড়টা দেখো, জাস্ট ফেটে যাচ্ছে এই স্নোর জন্য, জাস্ট ফেটে যাচ্ছে। ও ভাই, সামনে একদম ক্লিয়ার। ও ভাই, ভাই রে ভাই, আর্মি ট্যাঙ্ক, ভাই রে ভাই, গুরুদম্বার is not a joke, not a joke in winter, not a joke. Not a joke. ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও, this is Gurudambar man, this is Gurudambar. হ্যাঁ, অবস্থা পুরো খারাপ। জল দিশটা পাচ্ছে, বরফকে খেয়ে নেবো নাকি ভাবছি। না, মাথা খারাপ।
আমি খুলে দেখে নিয়েছি। বন্ধুরা, সেই লেজেন্ডারি রাস্তা, এই রাস্তার জন্যই মানুষ আসে এখানে। দেখো কত দুর্গম রাস্তা পেরিয়ে একদম আমরা দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে সমতল বরাবর, মালভূমি বরাবর এগোচ্ছি। বাহ, পড়েছি, কেটেছে, লেগেছে, তাও আমরা গুরুদম্বরের উদ্দেশ্যে এগোচ্ছি। মাঝখানে রাস্তা খুবই খুবই খারাপ ছিল, মাঝখানে মনে হয়েছিল আমরা ব্যাক করে যাই, লাইক এত বড় হয়েছিল। তারপর আর্মির ট্যাঙ্ক একটা এলো, বললো যে 2 কিলোমিটার এরকম বরফ আছে, তারপরে এগিয়ে যাও, পুরো ভালো সুন্দর রাস্তা পেয়ে যাবে। দ্যাট ইজ দ্য রোড। দেখো শুধু, গাড়িকে নাও আর ভালোবেসে এগিয়ে চলো। সুন্দর রাস্তা, সুন্দর রাস্তা। পাহাড়ের এত উপরে, প্রায় 15,000 ফিট উপরে এইরকম সুন্দর রাস্তা আমরা পাচ্ছি, সেটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আর রাইট হ্যান্ডে একটা বড় টিলার মতো পাহাড় দেখতে পাচ্ছ, বিশাল ভয়ঙ্কর আর বিশাল বড়, বিশাল উঁচু লাগছে জিনিসটা। আর সব পাহাড়ের যেন বাপ, সব পাহাড়ের বাবা দাঁড়িয়ে আছে, কি উঁচু। রাস্তা খুবই ভালো মোটামুটি আপাতত। ও হো, লাভলি। আস্তে আস্তে গুরুদম্বরের মতো গন্ধ পাচ্ছি, গুরুদম্বর পৌঁছে যাবো করছি। আচ্ছা, এখানে একটু রাস্তাটা একটু খারাপ আছে, নো প্রবলেম, দেখে দেখে বেরিয়ে যাব। গুরুদম্বর করা মানে লাদাখ লাদাখ একটু ফিল তো আসবেই, জাস্ট সেই ফিলটাও পাচ্ছি। লাদাখে এরকম অনেক রাস্তা পাবে তোমরা। অনেকজন বলে মিনি লাদাখ গুরুদম্বরকে। যারা, দেখো জলগুলো কেমন বরফ হয়ে গেছে, যারা গুরুদম্বর করে তারা লাদাখের 50% করে ফেলে। ও লাভলি। আমাদের গ্যাংটক টু লাচেন যে স্টিপ, যেই হাইট, যেই রকম উঁচু ট্র্যাক করে উঠতে হয়, সেটা কিন্তু আমাদের লাদাখেও পাবে না তোমরা। যারা লাদাখ, দাদাগুলো গিয়েছে তারা বলছে। আমাদের মধ্যে যে শান্টুদা এসছে, শান্টুদা লাদাখ করেছে, বাট তার এক্সপিরিয়েন্স থেকে বলছে যে লাদাখে এত স্টিপ রোড নেই। দেখতে পাচ্ছ ফাইনালি ট্রাম নিয়ে, ভাই আমাকে এই দৃশ্য দেখানোর জন্য থ্যাংক ইউ। ফাইনালি আমরা ট্রাম নিয়ে চলে এসেছি গুরুদম্বরের রাস্তায়। ও ভাই, জাস্ট এগুলো ড্রিম দেখতাম, ভিডিও দেখতাম, দিনের পর দিন ভিডিও দেখতাম যে একদিন গুরুদম্বর পৌঁছবো, একদিন যাবো বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে। দিস ইজ ড্রিম, একটা করে ড্রিম পূরণ হচ্ছে, সত্যি ভালো লাগছে। ও জাস্ট ভিউটা দেখো, ও এখানে আর্মি আছে, বন্ধ করে দিই। তো বন্ধুরা, আমরা লাস্ট চেকপোস্ট 10টা বাজে, তবে লাস্ট চেকপোস্টটা চলে এসেছি, আর্মিদের লাস্ট চেকপোস্টটা দেখে নাও। এরপরে আর হার্ডলি 10 কিলোমিটার আছে গুরুদম্বর। सर इसके आगे कितना किलोमीटर है? 15 किलोमीटर, 15 किलोमीटर है आगे গুরুদম্বর। দেখতে পাচ্ছ তো এখানে হিটার আছে, টেম্পারেচার ভালো আছে, হিটার আছে। এখানে চা আর কফি টফি কিছু খেয়ে বেরিয়ে পড়বো। চলো বন্ধুরা, আমরা গাঙ্গন চেকপোস্ট ক্রস করে এখন গুরুদম্বরে আর মাত্র এখান থেকে 8 কিলোমিটার বাকি। রাস্তা দেখো, দুপাশে মালভূমির মতো সেই পাহাড়গুলো, এগুলোতে বরফ ধরে না, আর দু সাইডে একটু বরফ জমে আছে, আর টেম্পারেচার প্রায় মাইনাসের নিচে আছে, আর প্রচণ্ড বাতাস। এই বাতাসেই সমস্যাটা হচ্ছে। ঠান্ডাটা তাও ঠিক আছে, কিন্তু এই বাতাস যেটা হচ্ছে না, ভয়ঙ্কর, পুরো একদম শরীরকে হিলিয়ে দিচ্ছে।
আর কি বলবো, দেখো রাস্তা, দেখো রাস্তা খুব সুন্দর, আপাতত খুবই সুন্দর রাস্তা। ওই দেখো নিচে নিচে রাস্তা দেখছো, ওই রকম ভাবে যাবো আমরা ওইখানে গুরুদম্বল লেক, ওই যে গুরুদম্বল লেক দেখা যাচ্ছে, গুরুদম্বল লেক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বান্টিদা? ওই যে গুরুদম্বল লেক, ওই যে দেখা যাচ্ছে উঁচুটা, হ্যাঁ উঁচুটা উঁচুটা, ওই যে রাস্তা, রাস্তা বাঁ দিকে রাস্তাকে যে উঁচুটা উঠছে। রাস্তা কি বন্ধুরা, রাস্তা কি! ও ও আমরা প্রায় আজ 15,000 ফিট উপরে বাইক চালাচ্ছি, 15,000 ফিট উপরে। বাতাস বাবা! আর সামনের ভিউটা দেখো বন্ধুরা, সামনের ভিউটা, ও ভাই, ও ভাই সব বাতাসে পুরো না ঠেলে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ও ভাই, ও ভাই সাহেব, ও ভয়ঙ্কর লেভেলে বাতাস হচ্ছে, ভয়ঙ্কর। টানো বান্টি, দেখো টানো, প্লেন রেডি আছে। পুরো প্লেন। শান্টুদা কি, শান্টুদা কি হলো? চলো, বানা এরকম রাস্তা পেলে আমার গাঁড় ফাটিয়ে চালাবো। সরি সরি সরি, আর ভাই রাস্তা ভয়ঙ্কর লেভেলের রাস্তা আছে। 6 গিয়ার, এই মানে কয়েক দশক পর মানে 6 গিয়ার দিলাম পাহাড়ে, 15,000 ফিটে পাহাড়ে 6 গিয়ার দিয়ে বেরিয়ে যাচ্ছি বাইক নিয়ে। ও ভাই লাভলি, ও লাভলি, সুন্দর সুন্দর, জাস্ট সুন্দর, বলার মতো নয়। লাস্ট 1 কিলোমিটার রাস্তার অবস্থা দেখো বন্ধুরা, কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই, পুরো অবস্থা খারাপ। দিস ইজ কল অফরোড, দিস ইজ ফর অফরোডিং। ও ভাই রাস্তা নেই, একদমই নেই। ও ভাই আশা করছি চলে এসেছি, আর মাত্র 500 মিটারের পরে আমরা গুরুদম্বল লেক ঢুকে যাব, কিন্তু রাস্তার অবস্থা দেখো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আহ, ও ভাই কাজ চলছে এখানে, ও ভাই, আহ, ও অফ রোড, দ্যাটস কল অফ রোড। বাট আমার ট্রাম স্ট্রিট বাইক, সেই বাইক নিয়ে আমি এইরকম অফরোডিং করতে এসেছি, সিরিয়াসলি 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 দেখো রাস্তা দেখো। আর হার্ডলি হার্ডলি 200 মিটার পর গুরুদম্বল লেক। চলো, খুব সুন্দর উঠছি, এই বাইক নিয়ে এই অফরোডিং করতে পারবো, এই রকম প্যাচগুলো করতে পারবো, আমি কোনোদিন ভাবতে পারিনি। আর ওই পিলিয়ান, আমার পিছনে পিলিয়ানও আছে। অফরোডিং প্যাচ দেখো কেমন, অফরোডিং প্যাচ। ও অলরেডি
অক্সিজেনের একটা খান্তি ফিল করতে পারছি। আহ আহ জাস্ট জাস্ট অক্সিজেনের একটা যে কম আছে সেই জিনিসটা সাফোকেশন হচ্ছে। চলো আর একটুখানি ঠাকুর ঠাকুর আর একটুখানি, এত সাথ দিয়েছ আর আমাকে ওটা ক্ষমতা দাও। ট্রাম চল চল মেরে গাড়ি। আরে আর কিছু না, আর 2 মিনিট চল পারবি, তুই পারবি চল, তুই পারবি। ও ভাই দেখো অবস্থা দেখো। অক্সিজেন নেই বললেই চলে, 15,700 ফিট উপরে এটা, একদম অক্সিজেন নেই। অক্সিজেনের খান্তিটা বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। চলে এসছি গুরুদম্বার। বাবা চলে এসছি গুরুদম্বার। I think চলে এসছি, চলে এসছি। Oh ভাই, finally we reached the Gurudambar. Finally, dreams come true, man. Finally we reached the Gurudambar. Oh, first achievement, man. Oh bhai, finally I reach Gurudambar Lake. Oh bhai, oh my god. Now this is Gurudambar. Finally, wait, we can. I do it. Finally, বাইক নিয়ে চলে এসছি গুরুদম্বার লেক। ও ভাই জান্নাত oh god
Oh, hi. Finally do it. Finally do it, man. Finally do it, man. Oh, this is Gurudambar. We can do it. We can do it, man. We can do it, man. Oh boy, we can do it. This is heaven, man. This is heaven. This is heaven. Oh boy. বাকিরা কোথায়? ও ভাই, excitement done. Excitement, do it, man. Aluda, are you okay? Excited, man. Excited. Completed Gurudambar. Completed Gurudambar, man. Oh ভাই, ফাইনালি বন্ধুরা, we done. গুরুদম্বার কমপ্লিট করেছি ভাই। প্রচুর কষ্ট হচ্ছে, বেশি কথা বলছি না, বেশি কথা বলে শ্বাসকষ্ট হবে। যত কম কথা বলা যায় তাতেই সবার খুব ভালো হবে। অক্সিজেন 2 ডিগ্রি ওঠে, এর বেশি এখানে অক্সিজেন তৈরি হয় না। হ্যাঁ, অবস্থা দেখো, কোনো গাছ নেই, কিছু নেই, পুরো ফাঁকা ময়দান। আর দিস ইজ গুরুদম্বার লেক। দেখো, পুরো স্নো হয়ে আছে, পুরো বরফ জমে আছে। ও দেখো, জান্নাত, জান্নাত আমার পিছনে, জান্নাত, জাস্ট জান্নাত। ও ভাই, আমাদের বন্ধুরা, উপরে এত শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, অক্সিজেন নিলাম, তাও প্রবলেম কন্ট্রোল ঠিক হচ্ছিল না। এখনও বলতে বলতে হাঁপাচ্ছি। তো ওই জন্য আমরা তাড়াহুড়া, বেশিক্ষণ থাকিনি, তাড়াহুড়া করে নেমে চলে এসেছি। এখন সেই যে আর্মি ক্যাম্প আছে সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে একটু থাকবো, বাকিরা আসলে এখান থেকে বেরিয়ে যাবো। ও, রাস্তা দেখতে পাচ্ছি, এখানে রাস্তা পুরো একদম প্লেন স্ট্রেট, একদম সামনে পুরো বরফ ঢাকা পাহাড়। কথা বলতে অসুবিধা হচ্ছে, যাই আর্মি ক্যাম্পে পৌঁছে তারপর কথা হচ্ছে। বন্ধুরা জাস্ট দেখো, তাই জন্য ছবিটা তুলবো, বাট এত ঠান্ডা, এত অক্সিজেনের অভাব লাগছে, তাই ছবি তুললাম না। জাস্ট তোমরা ভিডিওটাই দেখো। ও ভাই, জাস্ট হ্যাভেন, জাস্ট হ্যাভেন, জাস্ট হ্যাভেন। Stranded in the open,
ফেরার পথের অবস্থা দেখো, এত ফগ, এত ফগ। আর দু সাইডে তো বরফ জমেই আছে, সেটা আলাদা কথা। আর মিডল ব্ল্যাক আইস হয়ে আছে। আর ফগটা দেখো দু সাইডে, মানে সামনে দেখা যাচ্ছে না, মানে 50 মিটার 20 মিটার 50 মিটার আগে দেখেছি দেখা যাচ্ছে না। প্রচুর সমস্যা হচ্ছে, মানে আর কি কি ফেস করতে হবে কে জানে, কি কি ফেস করতে হবে কে জানে। অল অ্যাবাউট নেচার আজ এখন এরকম আছে, কিছুক্ষণ পরে সেটা চেঞ্জ, পাহাড়ে বিশেষ করে। কখন ওয়েদারে কি হয় সেটা বোঝা খুব মুশকিল। ও দেখো শুধু ফগটা। চলো কখন লাচেন, কখন ঘড়িতে বাজে গেছে 2:23, কখন লাচেনে পৌঁছবো আর কখন বা গ্যাংটকে যাবো। চলো।